আপনাকে অ্যাজুর ম্যাজুর আমি শিখাই দেবো, সমস্যা নেই। বুঝলেন আফজল ভাই? শাওনা কি শিখাইবো অ্যাজুর মিয়া? শাওন মনে করেন ওই ডেভঅপসের ওইটুকুই জানে, বাকি কাজ আমি আপনাকে দেখাই দিবানি। আচ্ছা, এইটা হচ্ছে যে অ্যাজুর পোর্টাল। হ্যাঁ, ঠিক আছে আফজল ভাই, স্পষ্ট দেখেন? আচ্ছা, একবার স্পষ্ট দেখতে পারবেন। এটা হচ্ছে অ্যাজুর পোর্টাল। এই পোর্টালটা, এই পোর্টালে আপনার প্রথমে ড্যাশবোর্ড বলে, এটাকে পোর্টাল বলে, ড্যাশবোর্ড বলে। হ্যাঁ, এই যে, তো এর ভিতরে আপনার এইখান থেকে এই এই সাইডে দেখেন আছে রিসোর্স ক্রিয়েট করা যায়। হোমে গেলে সাপোজ মনে করলেন আপনি এই জায়গায় গেলেন, এই জায়গায় গেলেন, আবার হোমে যাবেন, হোমে গেলে আবার এই ড্যাশবোর্ডে ফিরে আসবেন। হ্যাঁ, তারপরে এখানে যে অ্যাপ্লিকেশন সার্ভিস, মানে এগুলো এক একটা সার্ভিসের নাম এখানে আপনি, হ্যাঁ, দেওয়া আছে। এই সার্ভিসগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন। এই তো সর্বপ্রথম আপনার যে জিনিসটা জানতে হয় সেটা হইলো যে রিসোর্স কি। রিসোর্স আছে, রিসোর্স গ্রুপ। এই রিসোর্স গ্রুপটা আমি আপনাকে দেখাই দিই। দেখেন, এখানে আপনি যদি এখানে যান, এখানে সার্চ দিতে পারবেন, যা কিছু লিখবেন সার্চ দিতে পারবেন। লেখেন রিসোর্স, আর ই এস ও ইউ আর, এই যে রিসোর্স গ্রুপ চলে আসলো, দেখছেন? সব আছে এখানে, আপনি যা মন চায় সব পাবেন এখানে অ্যাজির ভিতরে, যা সার্চ দিবেন। আচ্ছা, এইটা হয়েছে কি, এখানে কি থাকে সাপোজ আপনার ওই যে অ্যান্ড্রয়েডের মধ্যে কি হয় যে প্লে স্টোরের ভিতর থেকে যা সার্চ দেন আপনি সব ধরনের সফটওয়্যার পান না? ঠিক এইখানে ওরা কি করছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে ওদের যোগাযোগ আছে আর কি। হ্যাঁ, মানে ওরা একটা পলিসির মধ্যে নিয়ে আসছে যে ঠিক আছে তোমার এই জিনিসগুলোকে আমি ইউজ করব। মানে এটা হচ্ছে মাইক্রোসফটের সাথে ওটা ইয়া, কারণ ওখানে লিনাক্স এর সাথে ওদের একটা চুক্তি হয়েছে, ঠিক আছে তোমার এই জিনিসগুলোকে আমি আমার পোর্টালের মধ্যে রাখবো। তো মাইক্রোসফট যদি এখান থেকে কিছু টাকা নেয়, অল্প কিছু টাকা আবার লিনাক্স পাইতে পারে আর কি। লিনাক্স তো ফ্রি, উদাহরণ দিলাম। হ্যাঁ, এই তো এরকম যেগুলা যেগুলা পেয়ে দরকার আছে এগুলো ওদের সাথে এরকম একটা চুক্তি করে। লিনাক্সে দেওয়া লাগে না, কারণ এগুলো তো ফ্রি। হ্যাঁ, যদি রেড হ্যাট করে তাহলে রেড হ্যাটের ক্ষেত্রে তো টাকা লাগে, সেটা আর কি। এই আচ্ছা, যাই হোক, তো এখন একটা যে কোনো জিনিস করতে গেলে সর্বপ্রথম একটা রিসোর্স গ্রুপ বানানো লাগে। এখন রিসোর্স গ্রুপে আপনি যদি বলেন যে ভাই আমি মনে একটা ভার্চুয়াল মেশিন বানাবো, ভার্চুয়াল মেশিন করতে গেলে একটা রিসোর্স গ্রুপ লাগে। একটা রিসোর্স গ্রুপের আন্ডারে, একটা রিসোর্স গ্রুপ আন্ডারে সার্ভিস চালাইতে হয়। এইগুলা সার্ভিস আফজাল ভাই, এই যে এই ভার্চুয়াল মেশিন একটা সার্ভিস, স্টোরেজ অ্যাকাউন্ট একটা সার্ভিস, ভার্চুয়াল নেটওয়ার্ক একটা সার্ভিস, এসকিউএল ডাটাবেজ একটা সার্ভিস, ওরাকলও এখানে আছে। হ্যাঁ, এগুলো যে প্রত্যেকটা একটা সার্ভিস। এই প্রত্যেকটা সার্ভিস চালাইতে গেলে অবশ্যই একটা রিসোর্স গ্রুপের আন্ডারে থাকতে হবে। লেখার আগে নোট করেন ভাই, ভিডিও করতেছেন তো? আচ্ছা, ভিডিও করলেই হবে। তো আপনার এই রিসোর্স গ্রুপের আন্ডারে থাকতে হবে। এখন যে জিনিসটা ব্যাপার, এখন এই রিসোর্স গ্রুপটা আমরা একটা রিসোর্স গ্রুপ সাপোজ মনে করেন ক্রিয়েট করি। রিসোর্স গ্রুপটার নাম থাকবে মনে করেন মাহাদি। আমি আর ভিডিও করলাম না, আপনার ভিডিওটা আমারে পাঠায়েন, ঠিক আছে? এই যে মাহাদি নামে একটা রিসোর্স গ্রুপ করলাম। এখন এই প্রত্যেকটা রিসোর্স গ্রুপের রিজিয়ন থাকে, যে আপনি কোন রিজিয়নের ভিতরে কাজ করবেন, ঠিক আছে? তো এখানে অনেক রিজিয়ন আছে, দেখেন ইস্ট ইউএস, ইস্ট ইউএস টু সাউথ সেন্ট্রাল ইউএস, এখানে দেখেন এই যে অস্ট্রেলিয়া, সাউথ ইস্ট, মানে এই রিজিয়ন দিয়ে বোঝায় এদের প্রত্যেকটা রিজিয়নের ভিতরে এক একটা ডাটা সেন্টার আছে। জিনিসটা বুঝছেন?
এখন এইখানে একটা ডাটা সেন্টার, এইখানে একটা ডাটা সেন্টার। এখন আপনার কাজ হয়েছে আপনি যে ভার্চুয়াল মেশিনটা বানাবেন সেই ভার্চুয়াল মেশিনটা কোন ডাটা সেন্টারে আছে। আর আপনি যদি কোন ঠিক আছে ভাই আমি বাংলাদেশে চালাই, বাংলাদেশে থাকি, তা বাংলাদেশের একটা ডাটা সেন্টার, কারণ বাংলাদেশে আবার অ্যাজিউরের ডাটা সেন্টার নাই, আমাদের কাছাকাছি আছে ইন্ডিয়াতে ডাটাবেস সেন্টার, বুঝছেন? এই তো এই ডাটা সেন্টার অনুযায়ী পয়সা, আর ডাটা সেন্টার অনুযায়ী নেটওয়ার্কটা কানেক্ট হয়, আর এই ডাটা সেন্টার অনুযায়ী ল্যাটেন্সির ব্যাপার থাকে। এখন আপনি সাপোজ মনে করেন ইস্ট ইউএসটা দিলেন, এটা অনেক দূর, হাজার হাজার মাইল দূর বাংলাদেশ থেকে, তো ওই আপনার ডাটা সেন্টারটা ওইখানে, মানে আপনার একটা মেশিন বানাইলে আপনার ওই মেশিনটার সব ইনফরমেশন, মেশিনটার সব আইপি ওই রিজিয়নের মধ্যে থাকে, ঠিক আছে? আব্দুল ভাই জিনিসটা বুঝছেন? এখন সেই জন্য যেহেতু আপনি ওই আইপিটাকে হিট করবেন, তাহলে ওই আইপিটা থেকে ল্যাটেন্সির ব্যাপার থাকে। যেমন আমেরিকার থেকে যখন বাংলাদেশের আইপি থাকে, ওইটাকে পিং দিলে বা ট্রেস করলে এটা ল্যাটেন্সি আপনার থাকে 250, ঠিক আছে? ল্যাটেন্সিটা হয়েছে যে আপনার মেইন রাউটার থেকে আপনার হোস্টে আসার দূরত্বটা, বুঝছেন? আপনার যে আইপিটা থাকে ওই আইপিটা তো এখানে একটা রাউটারে বসানো, এখানে একটা ডাটা সেন্টারে বসানো, হোস্ট হয়েছে আপনি, ওইখান থেকে আপনার এইখানে আসার দূরত্ব ইয়ে লেখেন। আপনার আপনার এই ব্রাউজারে যান, ব্রাউজারে যাই এখানে লেখেন হোয়াট হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস লেখেন। আইপিটা আমারে দেন, আমি আপনাদের ট্রেস রাউটটা কি, ল্যাটেন্সি কি সেটাও বুঝাই দিই। আমার কি নেট খারাপ? আইপি অ্যাড্রেস, হ্যাঁ, what is my IP address, ঘটনা কি দিয়েছেন চ্যাট বক্সে? আচ্ছা, এখানে একটা পাবলিক আইপি আসছে, হ্যাঁ এই যে কই, হ্যাঁ এই যে দেখেন একটা পাবলিক আইপি আসছে। তো এই পাবলিক আইপিটা হইলো আপনার নেটের আইপি, এটা হচ্ছে আপনার নেটের আইপি, ঠিক আছে? এমনি তো আপনার একটা প্রাইভেট আইপি বসাইছে, বুঝছেন? এই যেটা সেটা আইএসপির আইপি, ঠিক আছে, নেটের আইপি। আচ্ছা যাই হোক, এখন এইটাকে আপনি কি করবেন, পিং দিবেন, পিং অথবা ট্রেসার্ট দিলে, TRACERT, ট্রেসার্ট অথবা পিং, ঠিক আছে, ট্রেসার্ট দেই আমরা। এবার দেখেন ল্যাটেন্সিটা বাড়ে কত। আর এইটা হচ্ছে যে একটা বাংলাদেশি ঠিক আছে, আইপি। তা এখানে আপনি যদি লেখেন আইপি লোকেশন, সব বোঝা যাবে, হ্যাঁ, যে আপনার আপনি কোন আইএসপি থেকে, আপনার আইএসপি কোথা থেকে, ওই যে বলছিলাম না আইআইজি, একটা কথাই বলছিলাম, আইআইজি হচ্ছে আইএসপির আপলিঙ্ক। এখান থেকে বোঝা যাবে যে আপনার আইএসপি কাদের থেকে নেট নেয়, তাদের আইপি এইটা, হ্যাঁ দেখেন সব বেড়ে যাবে। হ্যাঁ দেখেন, এই দেখেন এটা হচ্ছে এশিয়া নেটওয়ার্ক, দেখছেন? এশিয়ান নেটওয়ার্ক, আইএসপি এশিয়ান নেটওয়ার্ক, মানে এদের কাছ থেকে ব্যান্ডউইথ কিনে আপনার, আপনি যার কাছ থেকে নেট কিনছেন, দেখছেন? এই যে বাংলাদেশ, দেখছেন? এখন এই আইপিটা যদি ইউএসএ হইতো, মানে এইখানে এদের ডাটা সেন্টার হচ্ছে এইখানে বাংলাদেশ, তো এখন এইটা যদি ইউএসএ হইতো তাহলে এখানে ইউএসএ লেখা থাকতো, ঠিক আছে? সব বাংলাদেশ দেখেন, সব ইনফরমেশন চলে আসছে। এই যে টঙ্গী, দেন টঙ্গী ভাই, দেখছেন? হ্যাঁ, ল্যাটিটিউড লঙ্গিটিউড এটা ঠিক বলতে পারি না আর কি, এদের কোনো একটা ইয়ে আছে, জানি না, অনেক কিছু আছে। এই এগুলো হচ্ছে ব্যাপার স্যাপার। তো এখন আপনার এখানে যে ট্রেস আউট দিলাম, এই দেখেন সব কিছু চলে আসছে। এই এখানে কি আসছে, 103, 241, 57, ও আপনি 241, 57, ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
আপনার আইপি আর আমার আইপি এদিক দিয়ে নেটের আইপি কি সেম হয়ে গেল নাকি? আমার নাম দেখাচ্ছি কেন? একই আইপি থেকে নেওয়া, বুঝছেন? বুঝছেন আফজল ভাই? 103 103 107 46 49 60 না, ওই তো একই আইসক্রিম মনে হয়। মাহাদি 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 103 107 241 241 57। আমার নাম আসতেছে কেন? আচ্ছা যাই হোক, এখানে কেন নাম আসছে জানি না। এই তো এইভাবে করে দেখেন, এগুলো হচ্ছে ল্যাটেন্সি। এই যে হইতেছে এগুলো ল্যাটেন্সি। ঠিক আছে, এখানে 30টা হোপ আসবে, এটা হচ্ছে হোপ। প্রথমে কি আসলো দেখেন আমার রাউটারে, এই দেখেন আফজল ভাই, এই যে 192 168 01, এটা হচ্ছে আমার, না না আমার গেটওয়ে হয়েছে এটা, আমার মাইক্রোটিক রাউটারে এটা বসানো আছে। ঠিক আছে, এই তো এটা হচ্ছে যে আপনার এই ইয়া একটা ওই কি বলে লোকাল, হ্যাঁ। আর এইটা আমার হয়েছে যে আপনার রাউটারে বসানো আছে গেটওয়ে। আর এটা হচ্ছে 10, এরকম করে করে এই যে এইটা আসছে, এরকম আসে, এগুলো হচ্ছে আপনার সব আইপি। তো এখানে বিডিআই আইএস হয়ে 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 সব এখানে আসবে। এগুলো প্রত্যেকটা রাউটারের সাথে কানেক্ট হয়, বললাম না যে মেইন রাউটার থেকে আপনার নিজের হোস্টে আসতে সময় দূরত্ব, এক একটা রাউটার থেকে আপনার আস্তে 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 যে সময়টা আসে ওই সময়টাকে বলেছে ল্যাটেন্সি। আচ্ছা এটা ক্লোজ করে দেই, ক্লোজ করলে আপনি বুঝতে পারবেন এখানে মোটামুটি আপনার ল্যাটেন্সি ভালোই আছে আপনার। সাপোজ মনে করেন এবারে যে এখানে এত আছে না, এবারে যে 30 করে আপনার ল্যাটেন্সি আছে, খুবই ভালো। আপনার যে ইয়া এটা ল্যাটেন্সিটা ভালো, ঠিক আছে। আইএসপি ল্যাটেন্সি ভালো, কোনো সমস্যা নেই। এটা বাংলাদেশে তো এটা সাপোজ যদি আপনার 60 70 80 উঠা যায়, 100 উঠা যায়, তখন আইএসসি রে ফোন দিবেন, ভাই আমি নেটে ঝামেলা, আপনাদের ল্যাটেন্সি বেশি। ঠিক আছে, এগুলো ব্যাপার থাকে। আচ্ছা যাই হোক, এখন আমি আসল জিনিসে আসি। এই যে, তো আপনারা এবার বুঝাইলাম যে রিজিয়নের কাজটা কি, বুঝছেন? ওই ডাটা সেন্টারে, ওই ডাটা সেন্টারে আপনার মেশিন গুলা থাকবে, ওই ডাটা সেন্টারে আপনার ইনফরমেশন গুলা থাকবে আর কি। এখন সাপোজ মনে করেন ইস্ট ইউএস আছে, আমরা এখান থেকে নিলাম আপনার একটা নিতে পারি, সাউথ ইস্ট এশিয়া নিতে পারি, ইন্ডিয়া নিতে পারি, এটা কোনো ব্যাপার না। সাউথ ইস্ট এশিয়া রিজিয়ন অনুযায়ী কিন্তু দাম ভেরি করে আফজাল ভাই, হ্যাঁ। রিজিয়ন অনুযায়ী দাম ভেরি করে। ইস্ট নিলাম, ইস্টই নিলাম, ইস্টের দাম মোটামুটি একটু কম থাকে। আচ্ছা আমরা তাহলে কি একটা রিজিয়ন বানাইলাম, এই যে এখন এইটা দিলাম, মাহাদি দিলাম, মাহাদি আর জি দি, আর জি মানে সে রিসোর্স গ্রুপ। আর এইটা থাকবে, এই সাবস্ক্রিপশন থাকবে। একটা মনে রাখবেন আফজল ভাই, একটা সাবস্ক্রিপশনের আন্ডারে অনেকগুলো রিসোর্স গ্রুপ হইতে পারে। একটা সাবস্ক্রিপশন আন্ডারে অনেকগুলো রিসোর্স গ্রুপ হইতে পারে। আচ্ছা, তাহলে আপনার কি হইলো, এই রিসোর্স গ্রুপ আর এইটা রিজিয়ন দিলেন, এখন নেক্সট দিলেন, এটা নেম দিলেন, ভ্যালু দিলেন, যে কোনো একটা, এটা ম্যান্ডেটরি না। ট্যাগ, ট্যাগ চিনার জন্য, এটা বলে ট্যাগ চিনার জন্য, জিনিসটা বুঝছেন? না দিলেও হয়, চিনা লাগে না। এটা তো কোনো কিছু চিনলেন, অনেকগুলো রিসোর্স গ্রুপ আছে, এই ট্যাগ দেখে আপনি চিনতে পারবেন। আচ্ছা, এখন নেক্সট দেওয়ার পর এটা পাস করছে, ভ্যালিডেশন হয়েছে, মানে ঠিক আছে এটা পাস হয়েছে, এখন ক্রিয়েট দিবেন। দেখতেছেন, এই ক্রিয়েট হয়ে গেল, এই যে ক্রিয়েট হয়ে গেল, দেখছেন এখানে একটা রিসোর্স গ্রুপ ক্রিয়েট হয়ে গেল, গো টু রিসোর্স গ্রুপ। এই দেখেন, আমি আবার আপনাকে দেখাই, এখানে আবার রিসোর্স গ্রুপ আছে, এই দেখেন, দেখছেন মাহাদি আরজি, ঠিক আছে, মাহাদি আরজি নামের একটা রিসোর্স গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। এখন তাহলে সর্বপ্রথম আপনি কি শিখলেন, একটা রিসোর্স গ্রুপ কিভাবে বানাইতে হয়, অনেক কিছু আপনি শিখে গেছেন, অনেক কিছু শিখে গেছেন। এখন আপনার কথা হইলো যে রিসোর্স গ্রুপ তো বানানো শিখলেন, তো এখন আহ,
আরো অনেক কিছু জিনিস আছে। একটা ইউজার কিভাবে বানাইতে হয়, ভার্চুয়াল মেশিন কিভাবে বানাইতে হয়, কি করতে হয়, কানেক্ট দিতে হয়, এগুলো পরে শিখবো। এখন হইলো যে আপনার একটা ইউজার কিভাবে বানাইতে হয়, একটা ইউজারকে কিভাবে পারমিশন দিতে হয়, এইগুলো আগে শিখি। হ্যাঁ? এখন মনে করেন আপনার একটা ইউজার বানাইতে হইলে আপনি এইখান থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি আছে, দেখেন এই যে অ্যাক্টিভ ডিরেক্টরি, এখানে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন ইউজার আছে, ইউজারে যাবেন। ইউজারে যাওয়ার পর এখানে দেখেন অনেক ইউজার আছে, অনেক ইউজার এগুলো বানাইছে ভাই। এই আইডিটা আমার না, ঠিক আছে আফজল ভাই, এই আইডিটা আমার না। একটা ইউজার আপাতত বানাই, বানায় ওইটা দেখি আপনাকে দেওয়া যায় কিনা। হুম, একটা ইউজার, এই দেখেন এই যে বুয়েট দেখছেন, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের ইয়ার কাছ থেকে লইছিলাম আর কি। হ্যাঁ, কাউসারের। তো আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, সেটা ব্যাপার না। আপনাকে একটা ইউজার বানাই দিয়ে আর যে আমার কি কোনগুলা কি ডিলিট করা লাগে ওগুলো ডিলিট করে দিব না। ডিলিট করে দিলে তাহলে আপনি বুঝবেন আর কি। আর আপনাকে আমি অনেক কিছু জিনিস শিখাই দিই, কোনো কাজ করতে গেলে আমার কাছে জিগায় জিগায় করবেন। হ্যাঁ, এটা হচ্ছে যে নিউ ইউজার, এই দেখেন নিউ ইউজারে যাবেন, ক্রিয়েট নিউ ইউজার, ক্রিয়েট নিউ ইউজার মানে শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে ইনভাইট দিতে হবে। আচ্ছা দাঁড়ান, ক্রিয়েট নিউ ইউজারের এখানে এই দিক দিয়ে কোনো কিছু করা যায় কিনা। হ্যাঁ, এই যে করা যায়, না করা যাবে না। ইনভাইট, ইনভাইটও তো দেওয়া যাচ্ছে না। ওয়াল ইউজার, এটা পারমিশন ওরা দেয় নাই, বুঝছেন আফজাল ভাই। ওই পারমিশনটা ওকে দিয়ে রাখে নাই, ইউজার বানানোর পারমিশন দেয় নাই, ইনভাইটও করতে দেয় না। হ্যাঁ, ইনভাইট করা যাবে। আচ্ছা, ইনভাইট করলে হবে, ইনভাইট করলে আপনার ইয়ে করা যাবে। আপনার কোনো ইয়ে আছে, জিমেল আছে, জিমেল? আচ্ছা, আচ্ছা, দেবুরে বাবা, ইউজার দেখেন, দেখছেন কত ইউজার, অনেক ইউজার আছে। তাহলে এখানে আমরা কি করি, একটা ইয়ে বানাই, আপনার একটা ইয়ে ইনভাইট দিয়ে দিই, পরে দরকার হলে এখান থেকে আমরা ডিলিট করে দিব। ইনভাইট এক্সটার্নাল ইউজার দেন, আপনার জিমেল অ্যাড্রেসটা দেন। দিচ্ছেন চ্যাটে? আপনি আপাতত এটা দিয়ে কিছুদিন শিখেন, পরে আমি আবার আপনার এটা উঠাই দেবো এখান থেকে। পার্সোনাল মেসেজ ইনভাইট আপনার ওখানে যাবে, ঠিক আছে। আচ্ছা, আপনার ওখানে ইনভাইট চলে গেছে দেখেন, গেছে। আচ্ছা, এখন এখানে লিংক দিছে না আচ্ছা, আপনি আপাতত ওখানে একটু রাখেন, ওই ইনভাইটেশনের ওখানে একটু আপাতত যান। আমি একটা জিনিস দেখতেছি আপনার,
ইনভাইটেশন কি অ্যাকসেপ্ট করছেন? দাঁড়ান, এই যে এটা না, সোহাল আফজাল। আচ্ছা ঠিক আছে। আহ, এটা হচ্ছে আপনি ইউজার, গেস্ট ইউজার, গেস্ট ইউজার দিলে রিফ্রেশ, ওয়েট অন গেস্ট, এটা কি এখান থেকে ডিলিট করা যাবে না? পরে আবার মেসেজ রিলেটেড অপশন নাই, রিলেটেড না, দাঁড়ান একটা জিনিস দেখতেছি, এটা আবার করার পর ডিলিট করতে পারবো কিনা, নাইলে আবার কাউন্সার যদি জানে তো ঝামেলা হবে। ডিলেটের অপশন আমার কাছে নাই। আচ্ছা যাক, এইটা তাহলে আর ওদিকে আগাইতেছে না। আপনি লগ ইন করতে গেলে কি বলে? উম, এটা ডিলিট করতে পারবে কাউসারের, ওখানে তো অ্যাকসেপ্ট করার কথা, কিন্তু ওর এখানে অ্যাক্সেস নাই কেন? ডিলিটের কোনো অ্যাক্সেস নাই। না, অ্যাক্সেস করতে পারবেন না, আমি আপনাকে গ্লোবাল অ্যাক্সেস দেইনি তো। গ্লোবাল অ্যাক্সেস দিলে আপনি অ্যাক্সেস করতে পারতেন। আইডেন্টিটি হচ্ছে এইটা, গ্লোবাল অ্যাক্সেস, সাবস্ক্রিপশন অ্যাক্সেস দিলে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এই যে দেখেন এইখান থেকে অ্যাক্সেস দেয়। আচ্ছা ওইটা পরে আপনাকে আমি তাহলে আর ফুল ইয়ে দিচ্ছি না, আর দিতেও পারবো কিনা তাও জানি না। না, আপনাকে আমি অ্যাক্সেসও দিতে পারবো না, এই যে অ্যাসাইনমেন্টও বন্ধ। বুঝছেন? এখানে সব
আচ্ছা যাক, সমস্যা নাই আব্দুল ভাই, আপনি দেখেন ওই যে একটা স্টুডেন্ট আইডি বা ওগুলি ইয়ে করা যায় কিনা। আচ্ছা আমি আজকে আপনাকে দেখাইলাম কি একটা রিসোর্স গ্রুপ কেমনে বানাইতে হয়, ঠিক আছে? আচ্ছা এই রিসোর্স গ্রুপ আপনি বানাইলেন, এখন এখন ওই যে ইউজার ক্রিয়েট কিভাবে করতে হয়, কি করতে হয়, এটা তো দেখলেন আর কি, তাই না? এখান থেকে কেমনে একটা ইউজার এইভাবে এখানে গেলে একটা ইউজার আছে, গ্রুপের মধ্যে নেওয়া যায়, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, এখানে ইউজার দিয়ে নতুন ইউজার, কিভাবে নতুন ইউজার বানাইতে হয়, একটা ইউজারকে কিভাবে ইনভাইট করতে হয়, বুঝছেন? এগুলো সব এখানে আছে। এই এই তো এই এই দুইটা জিনিস আপনি জানলেন। এখন হইলো যে আপনার এই আপনার ইয়াটা কি, ভার্চুয়াল নেটওয়ার্কটা কি, এটা আপনার জানতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ভার্চুয়াল নেটওয়ার্ক। ভার্চুয়াল নেটওয়ার্কটা হলো যে আপনি যখন এই ভার্চুয়ালি কোনো কিছু বানাবেন, মেশিন বানাবেন বা ইয়া করলেন, তো এইটাকে আপনি একটা আইপি ফিক্সড করে দিবেন। সাপোজ মনে করেন এখন আপনার ডাটা ডাটা সেন্টার থেকে, বা আপনি একটা মেশিন বানাইতেছেন, কি করতেছেন, ল্যানের আইপি দিতেছেন। প্রথমে কি করতেছেন, আপনার মাইক্রোটিকে আপনি একটা আইপি বসাইলেন। এখন ওই মাইক্রোটিক থেকে বা যে কোনো একটা, শুধু মাইক্রোটিকটা আপনার রাউটারে কি করলেন, আপনি একটা আইপি বসাইলেন। এখন রাউটার থেকে, রাউটারের যে আরগুলো যে পোর্ট, ওই পোর্ট গুলো হচ্ছে এক একটা ল্যান। আপনি নর্মাল রাউটারে ধরেন, আপনার বাসার নর্মাল রাউটারে কি হয়, বাসার নর্মাল রাউটারে একটা আইএসপিরা ওরা কি করে, আইএসপি থেকে আইসে একটা লাইন আপনার রাউটারের ওয়ান পোর্টে যায়, তাই না? ওয়ান পোর্টে যায়। এখন রাউটারে, হ্যাঁ ওয়ান পোর্টে যায়, আর বাকি আরো অনেকগুলো পোর্ট আছে। তা আপনি এবার কি করেন, যদি আপনার ওয়াইফাই দিয়ে তো কানেক্ট হনই, যদি মনে করেন ওয়াইফাই না থাকে তাহলে কি করবেন আপনার বাসায়, তাইলে আপনি ওই রাউটারের যা বাকি যে পোর্টগুলা, ওই পোর্টগুলায় ইউটিপি কেবল কানেক্ট কইরা আপনার ল্যাপটপ বা ডেস্কটপের ল্যান ল্যানে যদি কানেক্ট দেন, মানে ইথারনেট যেটাকে বলে ল্যান, ওইটাই কানেক্ট দিলেই সাথে সাথে আপনার একটা আইপি পায়, তাই না? এই ইয়ার ভাষায় এইটাকে বলে ভার্চুয়ালে, মানে ক্লাউডের ভাষায় এটা বলে ভিনেট, মানে ভার্চুয়াল নেটওয়ার্ক, বুঝছেন? আচ্ছা এখন আপনার একটা কোশ্চেন করি, যে ভার্চুয়াল নেটওয়ার্ক বানাইতে হলেও কি রিসোর্স গ্রুপ লাগবে? অবশ্যই রিসোর্স গ্রুপ লাগবে। আমরা যে কাজগুলা করি, যা কাজ করব, প্রত্যেকটা জিনিস বানাইতে গেলে আমার রিসোর্স গ্রুপ লাগবে। হ্যাঁ, তো এখন আমি কি করব, একটা ভার্চুয়াল নেটওয়ার্ক বানাইলাম। তো এখানে আপনার সাবস্ক্রিপশন তো থাকবেই, সাবস্ক্রিপশন একটাই থাকে, এজিউর স্টুডেন্ট আইডি, বুয়েটের, তো বুয়েটের স্টুডেন্ট আইডি তে খুলছে আর কি। এই তো এখন এই দেখেন রিসোর্স গ্রুপ আসছে, এখানে আবার নতুন ভাবে আপনি রিসোর্স গ্রুপ বানাইতেও পারেন, অথবা ওই যে আপনি একটা রিসোর্স গ্রুপ বানাইছিলেন না, ওইটা চিনাইতে পারেন। তা রিসোর্স গ্রুপটা অর্থ কি দেখেন, রিসোর্স গ্রুপ ফুল দিয়ে কি বোঝায়, যে আমি বাংলায় যেটা কইছি সেটা ইংলিশে কইছে। এ রিসোর্স গ্রুপ ইজ এ collection of resource that share the same life cycle, permission and policies. এটা মানে ওদের ভাষায় আর কি ওইভাবে বলছে, আমি বাংলা ভাষায় সহজ করে বলছি। তো আপনি নতুন ভাবে রিসোর্স গ্রুপ ক্রিয়েট করতেও পারেন, নাও করতে পারেন, অথবা এই যে এখানে দিলে ওই দেখেন ওই মাহাদি আরজি লেখা আসছে, বুঝছেন? প্রথমে যে রিসোর্সটা আপনি বানাইছেন, ওই রিসোর্সের আন্ডারে আপনি দিয়ে দিতে পারেন। তো কাজের সুবিধার্থে আপনার যদি মনে হয় যে আপনি আপনার একটা ওয়ার্ড্রোব আছে, এই ওয়ার্ড্রোবের একটা ড্রয়ারের মধ্যে আপনি প্যান্ট রাখবেন, আর একটা ড্রয়ারের মধ্যে শার্ট রাখবেন, আর একটা ড্রয়ারের মধ্যে আপনার আন্ডারগার্মেন্টস যা আছে এগুলো রাখবেন। এটা রাখতে একটা সুন্দর দেখায় না, কোনো কিছু আপনার হারাবে না, মনে থাকে। আর একটা ওয়ার্ড্রোবের মধ্যে যদি সবগুলো জগা কিছু করে রাখেন, হ্যাঁ, তো কোনো সময় যদি ওই ড্রয়ারটা চুরিয়ে যায়, তাতে সব চুরিয়ে গেল, তাই না? তারপর কোনো সময় যদি ড্রয়ারে কোনো ঝামেলা হয়, তাতে সব গেল। তো একটা জগা খিচুড়ি সৃষ্টি হয়। আর গুছানোর জন্য, কাজের গুছানোর জন্য আলাদা আলাদা ভার্চুয়াল নেটওয়ার্ক বা রিসোর্স বানানোই বুদ্ধিমানের কাজ। মানে গুছায় যায়, আপনি গুছায় রাখতে পারেন। তো যাই হোক, আমি একটা এই ইয়া নিলাম,
এই একটার মধ্যে আপাতত রাখি। এই এই আপনার মাহাদি আর জির ভিতরে কি রাখলাম, কি কি থাকবে, ভার্চুয়াল নেটওয়ার্কটা এই রিসোর্স গ্রুপের আন্ডারে থাকলো। এখন এটার একটা নাম দিলেন আপনি, কি নাম দিলেন, মাহদি, মাহদি ভিনেট, ভিনেট। এইটাই নেই, আচ্ছা বড় হাতে হয়ে গেছে, আচ্ছা থাক, সমস্যা নেই। মাহদি ভিনেট, ভার্চুয়াল নেটওয়ার্ক। এখন এই ভার্চুয়াল নেটওয়ার্কটাও কিন্তু একটা রিজিয়নের আন্ডারে থাকবে, ঠিক আছে। এই দেখেন, একটা রিজিয়নের আন্ডারে রইল। আমি প্রথমে কি রিজিয়ন ইস্ট ইউএস, আলাদা 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 রিজিয়ন দিলে কিন্তু আবার আইপির ক্ষেত্রেও একটা ব্যাপার স্যাপার থাকে। সাপোজ মনে করেন আপনি ভার্চুয়াল নেটওয়ার্ক দিছেন, মানে আপনার ল্যান্ডটা থাকবে ইস্ট ওয়েস্টে, আপনার মেশিনটা থাকলো, মানে ভার্চুয়াল মেশিন যেটা বানাবেন সেটা আবার বানাইলেন এশিয়ার কোনো একটা রিজনে। এখন আপনার মাথায় কি বলে, আপনার লজিকে কি বলে, এরা ওই রিসোর্স গ্রুপের আন্ডারে, ওই রিসোর্স গ্রুপের আন্ডারে এই মেশিনটা কি চলতে পারবে? পারবে না, তখন চলবে না। কেন? ওই যে মেশিনের একটা ব্যাপার স্যাপার থাকে। এক জায়গায়, হ্যাঁ 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 হ্যাঁ। এই তো যাই হোক, এখন এইটা হলো আপনার এই একটা ওই একটা রিসোর্স তো বানানোর জন্য নেক্সটে দিলাম। এখন এইখানে আইপি দিতে হয়, দেখেন এটা হচ্ছে প্রাইভেট আইপি। আপনি এখানে 10 সিরিজেরও দিতে পারেন, নিজের মতো 192 সিরিজেরও দিতে পারেন। হ্যাঁ, আমরা মনে করেন এটা কাইটা আমরা নিজের মতো আইপি দিব, আমরা দিলাম 192, 68, হ্যাঁ, 0.1, 16 দিয়ে দিলাম। 0.1 হয়ে গেল তো, 100, হ্যাঁ 100 দিয়েছে, 100 দিয়ে দিলাম। তা এখন এটা হচ্ছে আমার নিজের, আমি বানিয়ে নিলাম। এখন সাবনেট দিয়ে দিলেন এখানে, সাবনেট নাম দিলেন, সাবনেট কি দিলাম আপনার, দিলেন মাহদি, সব কিছু আমি দিয়ে দিলাম সাবনেট, ঠিক আছে। অ্যাড্রেস রেঞ্জটা আপনি এখানে দিয়ে দিলেন, লোকাল আইপি কিন্তু এগুলা, হ্যাঁ বুঝছেন। মানে কয়টা আইপি ইউজ করতে হবে আপনি, /24, /24 আপনি ইউজ করতে পারবেন 251টা আইপি, 254টা ইউজ করে, তিনটা বাদ, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, বটনেট অ্যাড্রেস, হ্যাঁ, আর আর একটা কিসে যাবে, নেটওয়ার্ক বটরেস, নেটওয়ার্কে যায়, বটরেসে একটা গেটওয়েতে যায়। এই জন্য 254 থেকে 251টা আইপি আপনি ইউজ করতে পারবেন। কি করলেন, সাবনেট বানাইলেন, অ্যাডে টিপ দিলেন, এটা অ্যাড হবে। না গেটওয়ে ও অটোমেটিক সে গেটওয়ে নিয়ে নেবে, আমার কিছু করার নেই। আপনি আইপি রেঞ্জ চিনে দিলেন, সাবনেটটা বসাই দিলেন, গেটওয়ে, গেটওয়ে ও ওখান থেকে নিয়ে নিল, সমস্যা নেই। তাহলে আপনার কি হইলো, এখন নেক্সট দিলেন। এখন আপনার তো মানে এটার কিছু বেসিক জিনিস আছে, এগুলো পড়াশোনা করলে আপনি জানতে পারতেন, কিন্তু আমি মুখে মুখে বলে দিই, এগুলো খুব জানা দরকার। বেস্টন হোস্ট, ওদের কিছু প্ল্যাটফর্ম সাস প্যাসের কিছু বেস্টন হোস্ট থাকে, এটা ডিজেবল করা আছে, এনাবেল করলে ওদের পলিসিতে পয়সা কাটবে, বুঝছেন। ডিজেবল থাকে তো ডিজেবল, এটার কোনো পয়সা নাই, এনাবেল করলে পয়সা কাটবে। ডিডস প্রোটেকশন স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ, এনাবেল, এটা বেসিক, স্ট্যান্ডার্ডে বেসিকে পয়সা কাটে না,
এখন বেসিক অবস্থায় আছে। ডিডাস প্রোটেকশন বেসিক অবশ্যই, স্ট্যান্ডার্ডে যদি এনাবেল করে দেন তাই পয়সা কাটবে। কি লিখছে দেন, পেইড দেন। ডিডাস প্রোটেকশন প্ল্যান ইজ এ পেইড সার্ভিস। ডিডাস প্রোটেকশনের কাহিনী কি জানেন? আপনার কোনো ভাইরাস আক্রমণ করতে পারবে না, বুঝছেন? অ্যাটাক করতে পারবে না। ফায়ারওয়েল আছে, ফায়ারওয়েল এনাবেল করতে হয়, আবার এনাবেল করলে আবার না, এটা এনাবেল করতে পারবেন কিন্তু আমরা এটা আলাদাভাবে এনাবেল করা যায় আর কি। এখানে এনাবেল করে দিতে পারেন ফায়ারওয়েল। ফায়ারওয়েলের নাম বসাইলেন, সাবনেট এখান থেকে এখানে সাবনেট দিলেন, পাবলিক আইপি রেঞ্জ আবার এখানে দিয়ে দিতে পারবেন। ব্যাপার থাকে, ডিজেবল থাকুক, আস্তে আস্তে সব দেখবেন। তো এটা আপনি এইভাবে নেক্সট দিলেন, এই নেক্সট দিলেন, সবগুলো দেখবে যে আপনার সব ঠিকঠাক আছে কিনা। তাহলে আমরা যে এতগুলো কাজ করলাম, এই সব জায়গায় ভ্যালিডেশন ফাস্ট, কোনো গ্যাপ নাই। এই দেখেন, এই যে আমি বলে দিচ্ছি, দেখছেন? ডিডাস প্রোটেকশন প্ল্যান বেসিক। বেসিক আপনার ডিফল্ট থাকে, বেসিকের জন্য পয়সা কাটে না, আর স্ট্যান্ডার্ড করতে গেলে পয়সা কাটে। সবকিছু ঠিকঠাক আছে। এখন আপনি কি করলেন, ক্রিয়েট দিয়ে দিলেন। আব্দুল্লাহ বুঝে গেছে, একটা রিসোর্সের আন্ডারে একটা ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। আচ্ছা, হইতেছে, এখনো তৈরি হয় না, ডেপ্লয় হইতেছে, দেখছেন? ডেপ্লয়মেন্ট ইন প্রসেস। এই দেখেন এখন এখানে আস্তে আস্তে আসবে। মাহদি ভিনেট মনে আছে করছিলাম, ক্রিয়েটেড, আর এখানে আসবে, এখানে সাবনেট আপনেট ক্রিয়েট করছিলাম, এগুলো সব একটার পর একটা আসবে। আপনি ভিডিওটা আবার দিবেন, আমি ভিডিওটা আবার জহির বাইরে পাঠাবো। জহির বাইরে পাঠাবো। তা এই একটা কি হইলো, নেটওয়ার্ক। এখন হইলো কি, আপনি যদি আবার সেই যে রিসোর্স গ্রুপের ভিতরে যান, যাওয়ার পরে এই যে মাহাদি আরজ এর মধ্যে গেল, তারপরে ওই দেখেন একটা ভার্চুয়াল ভিনেট, মাহাদি ভিনেট নামের একটা ভার্চুয়াল নেটওয়ার্ক আছে। ভার্চুয়াল নেটওয়ার্কটা আর কোন কোন ভাবে দেখা যায়, এই যে এখানে যে ভার্চুয়াল নেটওয়ার্ক আছে, যে ভার্চুয়াল নেটওয়ার্ক, এখানে টিপ দিলেও, ক্লিক করলেও এই দেখেন ভার্চুয়াল নেটওয়ার্ক বানাইছে। এখন আপনি আপনার এখান থেকে অনেক কিছু করতে পারবেন, আবার এখান থেকে আলাদাভাবে সাবনেট বানাই নিতে পারবেন। মানে এই নামের এই ভার্চুয়াল নেটওয়ার্কটাই আপনি এই নামেরটাই তৈরি করবেন, তারপরে সাবনেট আবার আলাদাভাবে আর সাবনেট বানাই নিলেন, এখান থেকে সেটা পসিবল করা। হ্যাঁ, এই দেখেন, দেখছেন 251টা আইপি, 251টা আইপি ইউজ করতে পারবেন। এই যে আলাদাভাবে সাবনেট এখান থেকে বানাই নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর আপনার একটা কোশ্চেন করি, আপনি যেহেতু সিসিএল করছেন, এগুলো অত লাগে না, এখানে অত নেটওয়ার্কিং লাগে না। হ্যাঁ, এখন মনে করেন আপনার একটা মেশিন আছে ইউএসএ তে, আর একটা মেশিন আছে বাংলাদেশে। হ্যাঁ, এখন আপনি ইয়ে করবেন, ওই ভিপিএন করতে চাইতেছেন, আপনার মনে হয় যে ওই দেশের, মানে বাংলাদেশ থেকে ইউএস এর মেশিন, ইউএস এর ওখানে নেটওয়ার্ক গুলোকে আপনি ভিপিএন দিয়ে কানেক্ট করাইবেন আর কি। আচ্ছা, এই যে ভিপিএন ইয়া পরে, মানে আপনি মনে করলেন যে আপনার প্রাইভেট আইপি আছে, ওইখানের প্রাইভেট আইপি, ওই রিজিয়নের প্রাইভেট আইপি, এই রিজিয়নের প্রাইভেট আইপি আছে, এখন ওই মেশিন থেকে এই মেশিন থেকে আপনি অ্যাক্সেস করবেন, পারতাছেন না, পাবলিক আইপি নাই, মানে আপনি কিভাবে করবেন? এটার একটা ব্যাপার আছে, এটাকে বলে পিয়ারিং করা, পিয়ারিং, পিয়ার, ঠিক আছে, আইপি পিয়ারিং করে দেয়। তো আইপি পিয়ারিং যখন করে, তখন হবে কি, আপনি ওই মেশিন থেকে এই মেশিনে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এটা আপনার রিমোট ডেস্কটপ দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, সেটা আপনি যদি ওইখানে এসকিউএল সার্ভার থাকে, ওই এসকিউএল সার্ভারেও আপনি অ্যাক্সেস করতে পারবেন। যাবতীয় কাজ আপনি পিয়ারিং এর মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, যাই হোক, ওটা পরের ইস্যু, এটা ওইগুলা
পরে আপনাকে আবার আর এক সময় বুঝাই দিব। একটা ইস্যু থেকে আরেকটা ইস্যু গেলাম না, বড় হয়ে যায়। তা আপনি কি হলে একটা রিসোর্সের আন্ডার ভার্চুয়াল নেটওয়ার্ক আপনি বানাইতে পারলেন। তো এখন আপনি একটা ভার্চুয়াল মেশিন বানাইবেন। আমি এনিডেক্স দিয়ে আপনি বানান। নেন আমার এনিডেক্সটা নেন। বাতি খাই, পানি দেখাই, ডাইল আছে বুঝাই পারে কও দিবে না। হ্যাঁ অ্যাকসেপ্ট দিতেছি। আচ্ছা ভাই, ভুলে গেছি আমি তো, নোমান রে তো জানানো হয় নাই। আর এই লিংকটা দিয়ে দিই। জহির ভাইরে ফোন দিছিলাম তো জহির ভাইরে পাই নাই। কাজের ফাঁকে ভুলে গেছি গা। ও যদি আইতো, যদি আসে তাইলে হইলো, নাহলে ওর ভিডিও দিয়ে দেবো না। ইয়া করবো। আচ্ছা আফজাল ভাই দেখেন, এখন আপনি আমার সামনে বসে একটা ভার্চুয়াল মেশিন তৈরি করেন। হ্যাঁ, নেন আমার ইয়ার অ্যাক্সেস নিয়ে নেন। ওই যে ভার্চুয়াল মেশিন আছে এই পাশে, এই যে এইখানে সবকিছু আছে। অথবা না পেলে এখানে সার্চ দিবেন। এগুলো বাদ দেন, এগুলো ডিফল্ট আছে, আপনার দরকার নেই। আপনি এখানে সার্চ দেন, দেখেন ভার্চুয়াল মেশিন লেখেন। ওই যে আসছে নিচে, দেন। হ্যাঁ হ্যাঁ দেন, আমি চশমাটা লই যাই। ওই যে ক্রিয়েটে দেন। আফজাল ভাই বানাইতেছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, দেখেন, এই তো রিসোর্স গ্রুপ সিলেক্ট করছেন। হ্যাঁ, আর এখানে রিজিয়ন দিয়ে দেন। ইউএস। ওদের ডাটা সেন্টার ইস্ট ওয়েস্টের ডাটা সেন্টার পাশাপাশি মনে হয়। দেন, সমস্যা নাই। এখন দেখেন এখানে অ্যাভাইলেবিলিটি জোন, এইটার মানে কি জানেন? এই যে ওই দেখেন, আমি আপনাকে বুঝাই দিচ্ছি, আপনি একটু ছাড়েন। এখানে এই যে অ্যাভাইলেবিলিটি জোনের মানে হয়েছে কি, যে আপনার একটা জোন যদি দেন, মানে একটা জোন দিলে ওই যে আপনার এটার আগে একটা সেম একটা মেশিন, আপনি এখন যে মেশিনটা বানাইতেছেন না, সেম মেশিনটা আপনার কি হবে, ভার্চুয়াল মেশিন নাম দিয়েছেন এটা। আচ্ছা আচ্ছা দিছেন না, আচ্ছা সমস্যা নাই। আর এইটা দিছেন অ্যাভেলেবিলিটি জোন। তো ওই মেশিনের আন্ডারে সেম ওই ডাটা সেন্টারে আরেকটা মেশিন তৈরি হবে। আচ্ছা আচ্ছা, হালকা নাকি কোনো বানাইবে। ডুপ্লিকেট হয়ে যেতেছে তাহলে। কারণ আব্দুল ভাই একটু লাইনে থাকেন।
হ্যাঁ আফজল ভাই শুনেন, তাইলে বলেন ভাই। তাইলে এখন কই জানি গেল, কই জানি, হ্যাঁ আচ্ছা, তাইলে হইলো কি যে আপনার এই যে এইখানে যদি আপনি ইয়ে করেন, এই যে এটাকে কি বলে, এই যে জোন কই জোন, অ্যাভেইলেবিলিটি জোন এর কাজ, হ্যাঁ হ্যাঁ অ্যাভেইলেবিলিটি, হ্যাঁ অপশন এটা জোন বলে, তাহলে এসে এইটার না না ইনফ্রাস্ট্রাকচার জোন ছিল, অ্যাভেইলেবিলিটি অপশন, এই যে অ্যাভেইলেবিলিটি জোন, যদি আমরা এখানে সিলেক্ট করে দিই একটা জোন, তাহলে হবে কি আপনার ওই ডাটা সেন্টারের আন্ডারে আর একটা ভার্চুয়াল মেশিন তৈরি হবে, বুঝছেন? এখন আপনি বলতে পারেন ভাই বুঝতে পারছি। আর একটা ভার্চুয়াল মেশিন কেন, কোনো সময় যদি আপনার একটা ভার্চুয়াল মেশিন হারায় যায়, ডাউন হয়ে যায়, তখন ওই যে আর একটা ভার্চুয়াল মেশিনে রেপ্লিকা হিসাবে কাজ করবে, বুঝছেন? এই তো এখন সেগুলো এগুলোর জন্য তো খরচও বাইরে যায়, খরচও বাইরে বাইরে যায়, বুঝছেন? তো সেই জন্য হয় কি আমাদের এটা দরকার নাই আপাতত, কিন্তু এগুলা রাখা সিকিউরিটি আছে, সিকিউর আর কি, বুঝছেন? এই সিকিউরিটি টাইপ বুঝতে পারছি। স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড সিকিউরিটি টাইপ থাকলো। ওকে। ইমেজ মনে করলেন আমরা একটা ইমেজ বানাইলাম, উবুন্তুর একটা ইমেজ বানাইলাম, এই যে উবুন্টু সার্ভিস এইটার একটা ইমেজ বানাইলাম, এখানে অনেক ইমেজ আছে দেখেন, উইন্ডোজ আছে, উবুন্টু আছে, এটা আছে, সুসি লিনাক্স, রেড হ্যাট, ওরাকল, ওরাকল, ডেবিয়ান, সেন্টোস, উইন্ডোজ 10, 11, অনেক সিআই। তাহলে আপনি আপাতত এইখানে একটা বানাইলেন, এখন এখানে এসে মেশিন সাইজ নিবেন, সাইজ এই দেখেন, এটা হচ্ছে কি ওকে। মান্থলি $70, দরকার নাই। দুইটা কোর, দুইটা কোর 8 জিবি র্যাম, দুইটা কোর 8 জিবি র্যাম, ঠিক আছে? এখন এই আপনি এটা এই এসএসএস করে ঢুকবেন, এই পাসওয়ার্ড এখানে জেনারেট হয়েছে দেখছেন, ইউজার নেম পাসওয়ার্ড নিজের মতো আপনি দিলেন, সাপোজ এখানে দিলেন কি মাহদি, পাসওয়ার্ড দিলেন এম, সে ক্যাপিটাল 1 2 3 4 5 6 7 8 9, এর পরে একটা এইচ দিলেন ছোট হাতের, কয়টা হইলো, হয় নাই? পাসওয়ার্ড 12 অক্ষরের লাগবে, তাহলে দিলেন ক্যাপিটাল এম এ এইচ বি আই 1 2 3 4 5 6 7, 7 পর্যন্ত দিলাম মাহাদি 1 থেকে 7, আবার দিলাম কি এইচ বি আই 1 2 3 4 5 6 7, পাসওয়ার্ড দিলাম, এটা পোর্ট সিলেক্ট করা যায়, কোন কোন পোর্ট, ওই যে ফায়ারওয়েলের একটা ব্যাপার আছে, কোন কোন পোর্ট ইয়ে রাখবেন, এখানে এসএসএস এনেবল রাখছি, এইচটিটিপি 80 পোর্ট আর 443 পোর্ট বন্ধ করে রাখছি, এটাও যদি অন করে দিতে চান অন করে দিতে পারবেন, এগুলো বন্ধ থাকলে আবার ওই যে আপনার বুঝতে পারছি। যে ওই ওয়েব ব্রাউজার যেগুলো আছে এগুলো কিন্তু পাইবেন না আর কি। যাই হোক আপাতত একটা মেশিন ইয়া করে, এখন আপনি কাজ করেন, অ্যাক্সেস নেন আপনি, ওকে। নেক্সট ডে, হ্যাঁ তাহলে এখন এসে এটা হচ্ছে একটা ডিস্কের ব্যাপার, শুনেন আমি আপনাদের দেখাই, এখানে প্রিমিয়াম এসএসডি অনেক ডিস্ক আছে এখানে দেখেন, প্রিমিয়াম এসএসডির পয়সা বেশি, স্ট্যান্ডার্ড এসএসডির আচ্ছা। পয়সা বেশি, স্ট্যান্ডার্ড এইচডিডির পয়সা কম আবার এগো থেকে, জিনিসটা বুঝছেন হুম। আব্দুল ভাই? হ্যাঁ ওই তো ওই যে আগের হার্ড ডিস্ক, হ্যাঁ তারপরে এখন। এসএসডির আবার স্পিড ভালো, ওই যে প্রিমিয়াম স্ট্যান্ডার্ড হ্যাঁ। এইচডিডি রাখি, আবার না হলে আপনার হুম, স্পিড বেশি লাগবে এটা রাখতে পারেন, কোনো সমস্যা নাই, আমরা তো এটা আবার ডিলিট করে দিব, এই এই হুম। তো এই যে ডিলেট উইথ ভিএম, এবার ডিলিট করবো সেই জন্য সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ। আর হইলো কি এনক্রিপশনে অটোমেটিক এনক্রিপ্ট করে নিবে,
এনাবেল আল্টার ডিস্ক এগুলো দরকার নাই। নতুন আবার ডিস্ক নিতে যদি চান, আপনার এটা তো সি ড্রাইভ হইলো, এখন আপনি বললেন না আমার আরো 2-3টা ডিস্ক নেওয়া লাগবে, এখান থেকে 2-3টা ডিস্ক বাড়াইতে পারেন। আচ্ছা বুঝছেন? যদি মনে হয় যে না আমি ডিস্ক এখন লাগবে না, পরবর্তীতে আবার ডিস্ক বাড়াবো, সেটাও আপনি করতে পারবেন, সেটারও অপশন আছে, এটা পরে দেখা হবে। এগুলো আর কিছু করা লাগবে না, নেক্সটে চলে যাবেন। এইবার হয়েছে কাহিনী, এইবার হয়েছে ডিফল্ট তো থাকার কথা না, আমি তো ডিফল্ট ডিলিট করে দিয়েছিলাম। সাবনেট তো আমি যে 192 সিরিজের সাবনেট দিছিলাম ওইটা থাকার কথা, ডিফল্ট তো থাকার কথা না। ওই যে ভার্চুয়াল নেটওয়ার্ক ইয়া করেন এটা, এটা তো ডিফল্ট। মাহাদি আর যে ভিনেট এটা ক্রিয়েট হয়েছে, সাবনেট তো এখানে আমারটা আসার কথা। দাঁড়ান, আইপি তো হয়েছে পাবলিক আইপি, এটা আসছে বেসিক। আচ্ছা আমরা মনে হয় ডিফল্টটা ডিলিট করা হয় নাই, নাকি সেভ করি নাই, তাহলে আবার একটা দেখে আসি। ভার্চুয়াল নেটওয়ার্ক মাহাদি ভিনেট, ভিনেটটা ওখানে শো করার কথা। ভাই ও আচ্ছা আচ্ছা, কেন আসবেন না মনে আছে, আমি তো রিজিয়ন ভিন্ন ছিল আফজল ভাই। আপনারা কিন্তু ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করছিলেন, আর এটা তো ভার্চুয়াল মেশিন তৈরি করতেছে নাকি? হ্যাঁ, ভার্চুয়াল নেটওয়ার্ক আর মেশিনের মধ্যে আছে না, আপনি যখন ভার্চুয়াল নেটওয়ার্কের যে সাবনেটটা, আপনি যে সাবনেট সিরিজ হ্যাঁ নিচ্ছেন, এই দেখেন সাবনেট সিরিজ, এটা কিসের ভিতরে হ্যাঁ নিছেন, ইস্টের মধ্যে নিছেন, আর আমরা ভার্চুয়াল মেশিনটা আমরা কি করছিলাম, ইস্টে। ওয়েস্টে আছে। তা ওই যে প্রথমে বলছিলাম, জিনিসটা বুঝছেন, দুইটা তো আলাদা। দুইটা আলাদা। এখন আমার এখানে যে এর ভিতরে কি ইয়া আছে, এখানে তো আমার ইস্ট নাই, রিকমেন্ডেশন এটা দিয়ে রাখছি, ইস্ট নাই, ইস্ট নাই, ইস্ট নাই, বুঝছেন? ইস্ট পাবে না। আচ্ছা যাক, সমস্যা নাই, আমাদের ইস্ট দরকার নাই, আমরা যেটা আছে ডিফল্ট সেটাই দেই। এবার বুঝছেন আফজল ভাই জিনিসটা, হ্যাঁ দেখছেন? এই যে প্রথমে বলছিলাম সেটার উদাহরণটা এখানে চলে আসছে। এই দেখেন ও নিজে নিজে আর একটা ভার্চুয়াল নিউ এইটা দিয়ে রাখছে, মাহাদি আর যে ভিনেট। আচ্ছা যাই হোক, সমস্যা ডিফল্ট এই আইপি পাবে, এটা ব্যাপার না। এই আর এটা বেসিক থাকবে, এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নেটওয়ার্ক সিকিউরিটি বেসিক থাকবে, এগুলো দিলে পয়সাটা কাটবে আর কি। এই যেগুলো সব আছে, লোড ব্যালেন্সার করতে গেলে এটা করতে পারবেন। অ্যাপ্লিকেশন গেটওয়ে যদি দিতে চান, মনে করেন পাবলিক আইপি থাকবে না, শুধু কি থাকবে, একটা আইপি থাকবে। অ্যাপ্লিকেশন গেটের কাজ হয়েছে কি, যে আপনার শুধু প্রাইভেট আইপি থাকবে। হ্যাঁ, কোনো একটা অ্যাপ্লিকেশন চালাইতে গেলে ওইটার আন্ডারে বা একটা মেশিনের ভিতরে প্রাইভেট আইপি থাকবে, একটা পাবলিক আইপি দিয়া ওই মেশিনটাকে ফুল অ্যাক্সেস করতে পারবেন আর কি। বুঝছেন, সব জায়গা দিয়া। হ্যাঁ, আচ্ছা। যাক ওইটা পরের ইস্যু, এটা পরে বলবো না আর কি, এগুলা এই লোড ব্যালেন্স এগুলো করা যায়। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্টের কাজ, এই যে মনিটর, এগুলা আইডেন্টিটি, এগুলো কিছু লাগবে না, অ্যাডভান্স এগুলো লাগবে না। ট্যাগ আপনি নাম দিতে পারেন, নাও দিতে পারেন, দরকার নাই। দিন বড় বড় ভিএম বানাইতে হলে ট্যাগ লাগে আর কি অনেক। এই দেখেন কি আসতেছে, ঘন্টায় প্রাইস হবে এইটা, ঘন্টায় পার আওয়ার, এই ইউএসডি এত ডলার কাটবে। এটা আসলো
কেন আপনি টাকা তো পয়সা দিবেন না, ঘন্টায় হিসাবটা দেখাই দিতেছে আপনাকে। বুঝতে তুমি যে পারছি। মেশিনটা আচ্ছা। কিনছো, তোমার মেশিনের পয়সা মাসে $70, আমরা দেখছিলাম না, হুম। $70। তো এখন আপনার এইটা যদি এখন আমি করি, এই ঘন্টায়, তাহলে হিসাব করে কত হয়, ঘন্টায় 0.09 এই এই ডলারটা কাটবে আর কি। এরকম করতে 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 লাস্ট হবে, এখানে এসে পুরা ডিটেলস দিয়ে দিছে। আচ্ছা, এইটা এই জোন, নো ইনফ্রাস্ট্রাকচার, সিকিউরিটি স্ট্যান্ডার্ড, উবুন্টু ভিএম স্ট্যান্ডার্ড, মাহাদি এসএসএস এর আপনি ঢুকতে পারবেন, ঠিক আছে, এলআরএস। আচ্ছা, ক্রিয়েট দিয়ে দিলেন, হ্যাঁ, একটা ভার্চুয়াল মেশিন বানানো হয়ে গেল। আপনি পারতেন, এগুলা ইজি জিনিস, ঘাটাঘাটি করলেই পারা যায়। এরকম ডিটেলস সুন্দর মতো বোঝালে তো যে আপনার কেউ তো পারবে। আমি মনে করেন মুখে বলে বলেছি, এগুলো তো আমি মনে করেন ইউডেমি থেকে টিউটোরিয়াল দেখা দেখা দেখা, এরপরে এইগুলো করে 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 নিজের সেলফ স্টাডি ভাবে যখন শিখে না, তখন জিনিসগুলো অনেক কঠিন মনে হয় আফজাল ভাই। হ্যাঁ, এই এটা ঠিক বলছেন ভাই। এই তো যাই হোক, এই তো একটা ভার্চুয়াল মেশিন এখনো তৈরি হয় নাই, তৈরি হবে, যেখানে হইতেছে, এই যে হয়ে গেছে, গো টু রিসোর্স গ্রুপ, দেখেন ভার্চুয়াল মেশিন তৈরি হয়ে গেছে, পাবলিক অ্যাপি দিয়েছি। না, মানে ডিলিট করব কিভাবে? আর আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন তো, আচ্ছা, আপনিও কেমনে করবো ভাই? আপনিও পারবেন না। এই যে এই আপনার পুটি বা ইয়া আছে না, এটাকে কি বলে, হ্যাঁ হ্যাঁ, যেটা মোবাইল মোবা স্ট্রিম, দিচ্ছেন। এই আইপিটা নেন, এই আইপিটা নিয়ে ওখানে ইয়া করেন, দেখাইতেছি। ঘুম চলে আসে। কারণ এই ভার্চুয়াল মেশিনটার কাজ হইব কি? আজও দেখাইতেছে ধরেন। আচ্ছা, আপনি পরে লগ ইন করেন, আপনার আমি আগে দেখাই। আমি লগ ইন করার তো নিয়ে না, এই যে আমি আপনি এখন এই যে এখান থেকে আবার কি চাই, আমি এখান থেকে যদি আপনার মোবাইল স্ট্রিমে ঢুকি, মোবাইল স্ট্রিম অথবা হয়ে গেলে মোবাইল স্ট্রিমে আমার অফিসিয়াল আইপি দিয়ে ঢুকি। এই এসএসএস করতে হইলে কি লাগে ফার্স্টে, এসএসএস মাহদি অ্যাট আইপি, তাই না? ও, এটা এসএসএস কানেকশন রিফিউজড টু হোস্ট পোর্ট, এত 22 নম্বর পোর্ট। ক্লোন রাবল হ্যাঁ, দিবেন না? না, বলুন লাগে না। হ্যাঁ, মাইনাস ওয়াই দিতে হয়। আচ্ছা দেখেন, এই যে আপনার এটা লগ ইন হইলো, ঠিক আছে, এখন আপনি ইয়েস দিলেন, ইয়েস, এখন মাহাদি এত পাসওয়ার্ড কত দিছিলাম,
এম ক্যাপিটাল এম এ এইচ ডি আই 1 2 3 4 5 6 7 দেখেন লগইন হয়ে গেছে দেখছেন ওই মেশিনের মধ্যে লগইন করছে দেখেন মাহাদি এড আপনি নাম দিয়েছিলেন মাহাদি বিনেট 2 মনে আছে হ্যাঁ ভার্চুয়াল মেশিনের নাম এটা দিয়েছিলেন দেখেন এটা হচ্ছে লিনাক্স মেশিন বানায় ফেলেছেন এপিটি গেট আপডেট এই যে আপডেট হইতেছে দেখছেন সব কিছু আরো অনেক কিছু শিখাই দিব মনে আপনারা আমার ভিডিও দেখেন এটা অর্ডার দিলেন এখন আইপি দেখবেন লোকাল আইপি কত হইতে পারে আফজল ভাই ওই যে 10 সিরিজের 10 সিরিজের আইপি এই যে 10.0.0.4 আইপি কত 10 আইপি এটা হচ্ছে যে আপনার ইয়া এই যে এটারে কি বলে ব্রডকাস্ট করতেছে বুঝছেন এগুলো হচ্ছে লুপ ব্যাক ওকে মাধু ভাই আজকে রাখেন অনেক কিছু মাথায় ঢুকছে ভিডিওটা দেখবেন হ্যাঁ দাঁড়ান আজ রাখে দিচ্ছি আপনাকে আরেকটা জিনিস দেখাই দিই এখান থেকে বেরোয় যাই দেখা যায় বেরোয় গেছি আচ্ছা এই তাহলে আপনি ভার্চুয়াল মেশিন বানাইতে পারলেন তাই না কোশ্চেন হইলো যে ভাই এখন এগুলো ডিলিট করুন কেমনে সেটাই তো ডিলিট করে এখন দিই রিসোর্স গ্রুপ বানাইছিলাম কয়টা বানাইছি একটা একটা রিসোর্স গ্রুপ ধরে ডিলিট করে দিলে যায় আচ্ছা তাহলে ওই রিসোর্সের আন্ডারে যত কিছু তৈরি হয়েছে সব ডিলিট করে দিলে বুঝছেন সব ডিলিট হয়ে যাবে পয়সা কিছু কাটবো না আর ভিডিওটা কি কেমনে কি করবেন আপলোড করেন আপলোড কইরা আফজাল ভাই ভিডিওটা আপলোড করবেন আমারে দেবেন জহির ভাইরে দেবেন তারপরে ইয়ারে দেবেন ওই যে নোমানরে দেবেন তিনজনের শেয়ার করবেন এটা এসে আমার পিসিতে অ্যাক্সেস করতেছেন তাহলে আজকের আপনি রিসোর্স কিভাবে বানাইতে হয় এটা শিখলেন ভার্চুয়াল নেটওয়ার্ক ভার্চুয়াল মেশিন কিভাবে ইউজার বানাইতে হয় হ্যাঁ অনেক কিছু শিখে গেছেন আফজল ভাই এরপরে আপনারা ফায়ারওয়েল শিখা মনে তারপরে গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেটর কিভাবে দিতে হয় তারপরে আপনার ইয়া দিতে হয় কিভাবে আপনার অ্যাক্সেস কিভাবে কার কতটুকু কোনভাবে অ্যাক্সেস কিভাবে দিতে হয় গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেটরের সব অ্যাক্সেস পাবে হ্যাঁ তারপরে আবার যদি অল্প অল্প অ্যাক্সেস দিতে যান সে অনলি রিড অ্যাক্সেস পাবে সে অনলি রাইট অ্যাক্সেস পাবে ভিউ পাবে এগুলাও দেওয়া যায় হ্যাঁ সব কিছু ভেঙে ভেঙে অ্যাক্সেস দেওয়া যায় স্টোরেজ কিভাবে বাড়াইতে হয় একটা ভার্চুয়াল মেশিন থেকে আরেকটা ভার্চুয়াল মেশিন কিভাবে কানেক্ট দিতে হয় ডিফারেন্ট রিজন হইলে পিয়ারিং করা লাগে আপনি জানি গেছেন গা বেসিক জিনিস আরো এরপর আরো অনেক কাজ আছে আফজল ভাই ব্যাকআপ থেকে তারপরে এসকিউএল সার্ভার কিভাবে একটা সার্ভার থেকে আরেকটা সার্ভার এসকিউএল থেকে অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস করা লাগে অ্যাপ্লিকেশন থেকে ইয়াতে অ্যাক্সেস করা লাগে এগুলো অনেক ইয়ে আছে এগুলো একটু হাই লেভেল এগুলোও পারবেন সমস্যা নাই এটা কোনো ব্যাপারটা কর না তাহলে আজকের আমরা শেষ করতে পারি কি কর না আজকের ভাল লাগছে না ইয়া ভাই হ্যাঁ আমরা তো বিউটির পোলা পাইন তাই না আমরা তো ভাই বেড়াতা আমাদের তো আপনি জার্মানি গেলে ভাই আমাকে নিয়ে যাবেন ভাই পুরা কোম্পানি উঠাই দেবেন